হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো হচ্ছে এখন স্কুলে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে আসতে। তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে আমার এত পরিমাণ ঘুম পেয়েছিল, আর আমি হচ্ছে কি মেডিসিন খাই, এই জন্য হচ্ছে আমার ঘুমটা আরও বেশি। আমি বাসার কোনো কাজ করতে পারতেছি না এই কয়েকদিন যাবৎ। আর কালকে হচ্ছে প্রচুর মাথা ব্যথা ছিল, যার কারণ হচ্ছে মেডিসিনগুলো খাওয়ার পরে প্রচুর ঘুম হয়েছে। তো দেখা যাচ্ছে বাসার নর্মাল কাজগুলো করতে আমার বেশ কষ্ট হচ্ছে। মানে কষ্ট হচ্ছে বলতে কি, মানে আমি ঘুম থেকে উঠতে পারতেছি না। তো সকালে নাস্তা শেষ করে বাচ্চাদেরকে হচ্ছে দিয়ে আসলাম, এসে বাসায় আর কোনো কাজ করিনি, হাজব্যান্ডকে নাস্তা দিয়ে ঘুমিয়ে পড়েছি। এখন উঠলাম, উঠে একটু চা খেলাম। চা খাওয়ার পর হচ্ছে চাটা খেলাম যেন ঘুমটা একটু ঘুমটা একটু দূর করার জন্য একটু চা খেলাম। তো এখন চাই বাচ্চাদেরকে আনতে, দেখা যাবে যে আমি গাড়ির মতো ঘুমিয়ে পড়েছি। এরকম ওষুধ খেলে আমার এরকম হয়। আর ওই যে মেডিসিন না খেলে হচ্ছে শরীরে ব্যথা বেড়ে যায়, এই জন্য হচ্ছে আমার মেডিসিনগুলো খেতে হয়। তো এই যে এভাবেই হচ্ছে সময় কেটে যাচ্ছে। তো এসে হচ্ছে আজকে বাসায় এসে রান্না করব। আজকে অনেক কাজ, রান্না বান্না, ঘর গোছানো সব বাকি আছে। তো সব দেখি বাসায় এসে করব। আর আজকে একটু রোগী দেখতে যাওয়ার প্ল্যান আছে। তো আমার হচ্ছে কাজিনের শাশুড়ি হচ্ছে অসুস্থ। তো আন্টির জন্য দোয়া করবেন, আন্টির হসপিটালে। তো দেখা যাচ্ছে যে আজকে যাওয়ার প্ল্যান আছে, দেখি যেতে পারি কিনা। তো এই হচ্ছে, আর এসে যে রান্না করবো, ঘর গোছাবো, এই হচ্ছে আমার আজকে দৈনন্দিন টুকিটাকি কাজ করবো। আর এখনো হচ্ছে আমার কোনো হেল্পিং হ্যান্ড, এখনো ভালো কোনো হেল্পিং হ্যান্ড পাই নাই। তো 1 মাস হয়ে যাচ্ছে, ওইভাবে হেল্পিং হ্যান্ড পাচ্ছি না। তো ঠিক আছে, আমি এখন হচ্ছে বাচ্চাদের আনতে যাই। সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করছি। তো বাচ্চাদেরকে আজকে রুটি দিয়ে দিব। জায়ানের টিফিন থাকবে রুটি, চিকেন ফ্রাই আর একটা ডিম দিয়ে দিব। আর জায়মার জন্য চিকেনের কারি আছে, চিকেন কারি, আর সাথে রুটি থাকবে। তো আমি হচ্ছে খুব ভোরে উঠেছি, উঠে হচ্ছে নাস্তা টাস্তা রেডি করে তারপরে বাচ্চাদেরকে রেডি করব। বাচ্চাদের টিফিন সব কিছু কমপ্লিট করে বাচ্চাদেরকে রেডি করব। জায়মাকে তো আর রেডি করতে হয় না, জায়ানকে রেডি করতে হয়। তো এই ফাঁকে হচ্ছে আমি আমার কাজগুলো, হাতের যে কাজ টুকিটাকি কাজ আছে সেগুলো হচ্ছে শেষ করে এরপরে হচ্ছে বাচ্চাদের নিয়ে বের হব। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়নি? ভালো হয়েছে। সুন্দর করে বলো, তোমার পরীক্ষা কেমন হয়েছে? টিফিন খেয়েছ? বাকি আছে? তুমি রুটি পরোটা খেয়েছ? রুটি আছে কি? আমি খেতে পারি না, সেকেন্ড ব্রেক টাইমটা এখন নাই। খেতে পারো না কেন? এটা স্লো হলে হবে কি? এখন সব কিছু তো ফাস্ট খেতে হবে। 2 মিনিট স্লো হলে হবে না বাবা, 2 মিনিট ব্রেক। তো এখন খেয়ে ফেলো। জায়ান টিফিন খেতে চায় না, জায়ান দুষ্ট হয়ে গেছে। আর আজকে নাচের কি খবর? নাচ করাবে না গানের জন্য। তো এখন হচ্ছে আমরা কোথায় যাব? বাসায়। হ্যাঁ, এখন জামাকে উঠাবো, তারপরে প্র্যাঙ্ক করছে। খুব খুশি আছে, নানের বাসায় যাবে, এই জন্য খুব খুশি। আমার খালার বাসায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তুমি হ্যাপি? তুমি হ্যাপি? আলিশা কি হাসি, নানের বাসায় যাবে সেই জন্য। ঠিক আছে,
রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব ফুলকপি টমেটো আলু দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করব ফুলকপি আলু দিয়ে, আর হচ্ছে মিষ্টি কুমড়া, এই যে শুকলা সহ কচি মিষ্টি কুমড়া হচ্ছে ভাজি করব, আর এই পাশে বসিয়ে দিয়েছি ডাল। তো এই হচ্ছে আজকে রাত্রে রান্না বান্না। আমাদের দুপুরে লাঞ্চ করা হয়ে গেছে, এখন হচ্ছে বাজে 4টা, বিকাল 4টা বেজে গেছে। তো আমি ভাবলাম যে দুপুরে রান্না বান্নাটা সেরে নিই। তো এই হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করব হচ্ছে শীতের সবজি, আর এই যে নতুন একটা মিষ্টি কুমড়া, একদম হচ্ছে কচি মিষ্টি কুমড়া রান্না করব, আর হচ্ছে ডাল। তো রান্না শুরু করে দিই। তো এখানে তেমন কিছুই দিব না, মানে আমি সবজিতে বেশি মশলা পছন্দ করি না। একটু পেঁয়াজ, একটু তেল দিব, কাঁচামরিচ দিব, লবণ দিব, সবকিছু দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এটা হতে থাক, এবং আঁচ কমিয়ে দিচ্ছি, এটা অল্প আছে, এটা রান্না করব। আর এই পাশে ডাল বসিয়েছি, ডালে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ডালটা সিদ্ধ হবে, পেঁয়াজগুলো সিদ্ধ হবে, দিয়ে দিলাম। তো এই রান্না বান্না হতে থাক, আর এই ফাঁকি হচ্ছে আমি ঘরগুলো আর একটু ক্লিন করে নিব, যেহেতু আমার হচ্ছে হেল্পিং হ্যান্ড নাই। আমার দেখা যাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত আমার কাজ শেষই হচ্ছে না। তো এখন হচ্ছে ঘরগুলা ক্লিন করব, করার পরে হচ্ছে আর এই ফাঁকে হচ্ছে মাছটা বসিয়ে দিব, আর ঘরগুলো ক্লিন করলে হচ্ছে আজকের মতো আমার কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, সাথে থাকুন। এই পাশে হচ্ছে মিষ্টি কুমড়া হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো আমি অল্প একটু চিনি অ্যাড করলাম। চিনি অ্যাড করলে দেখবেন সবজিটা একটু গ্লেজি হয়, প্লাস টেস্টও বাড়ে। সবজিতে সবসময় একটু চিনি অ্যাড করলে সবজির টেস্টটা আরো বেড়ে যায়। তো এটা হয়ে গেল, এখন নামিয়ে নিব। ডালের এই অবস্থা, এটা আরেকটু হবে, তারপর হচ্ছে নামিয়ে নিব। এবার সেই সবজিগুলো কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেলে পরে মাছ আর ঝোল দিয়ে দিব। আর এই চুলাতে হচ্ছে একটু পোলার চাল দিয়ে একটু জাউ ভাত রান্না করব, রুগীর জন্য নিয়ে যাব। তো এখন আমার মোটামুটি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। আমার হাজবেন্ড আসলে চাটা দিব, আর ভাতটা সব রান্না করে তারপর হচ্ছে হসপিটালে যাব। তো আর একটু সময়ের মধ্যে হচ্ছে আমার মাছটা হয়ে যাবে। এটা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। এই পাশে হচ্ছে মাছ দিয়ে দিলাম, একটু পরে হচ্ছে চুলা থেকে নামিয়ে ফেলবো হয়ে গেলে। তো মাছটা দিয়ে দিলাম, আর কিচেনটা ক্লিন করব। কিচেনটা ক্লিন করলে আমার কাজ শেষ। তো আজকের মতো আমি হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, রূপাস কিচেন এবং ব্লগের সাথে থাকুন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।